আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় মেহমানগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় উম্মতগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে ইবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, ইবাদত করার পদ্ধতি শিক্ষা দেওয়ার জন্য, শিক্ষা এবং প্র্যাকটিক্যাল, মৌখিক এবং প্র্যাকটিক্যালে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য নবী রাসূল দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, যারা মানব জাতিকে হেদায়েতের দিকে ডেকেছে। তারা বলছে, ওহে মানব জাতি, ওহে মানব সকল, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুতকে কি করো? বর্জন করো। এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম দুনিয়ার জমিনটা হচ্ছে কি, আমাদের জন্য দুইটা রাস্তা খুলে দেওয়া হয়েছে। একটা হচ্ছে ইবাদতের রাস্তা। ইবাদতের রাস্তা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক পথের রাস্তা, নবীদের রাস্তা, শুহাদাদের রাস্তা, সিদ্দিকীনদের রাস্তা, সলিহিনদের রাস্তা। আরেকটা হচ্ছে তাগুত, ওয়াজতানিবুত তাগুত। বহু বচন ব্যবহার করেছেন আল্লাহ তাআলা, জমার সিগা, যে তাগুতদেরকে কি করো? বর্জন করো। তাগুত কি? তাগুত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ব্যতীত রব না মেনে অন্য ইবাদত করা কারীদেরকে তাগুত বলা হয়। আল্লাহর নাফরমানিকারীদেরকে কি বলা হয়? তাগুত বলা হয়। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মূসা আলাইহিস সালামকে, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। তুমি মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছেন যে আপনি কি করেন? ফেরাউনের কাছে যান। হে মূসা, তুমি ফেরাউনের কাছে যাও। ফেরাউন তাগুত হয়ে গেছে, সীমালঙ্ঘন করেছে। সীমালঙ্ঘনটা কি? তাগুত কি? তাগুত হচ্ছে আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করা হচ্ছে কি তাগুত। যারা করে তাদেরকে বলা হয় তাগুত। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে একমাত্র তার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছেন। সম্মানিত হাজরিন, এই ইবাদত পদ্ধতিটা, এই ইবাদতের নিয়মগুলা আমরা জেনেছি কিভাবে? বললাম একটু আগে যে নবী এবং রাসূলদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিন শিক্ষা দিয়েছেন, আমল শিক্ষা দিয়েছেন, শুকর আদায় করার পদ্ধতি শিক্ষা দিয়েছেন, ইবাদত করার পদ্ধতি শিক্ষা দিয়েছেন। আমাদের প্রত্যেকের একটা লিমিটেশন আছে দুনিয়ার জীবনের। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তিনি সেই মহান সত্তা যিনি জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন। কেন? আইয়ুকুম আহসানু আমালা, কে কত বেশি নেক আমলের কম্পিটিশন করতে পারে। আজকে তো আমাদের মধ্যে কম্পিটিশন আছে না? কম্পিটিশন আছে। কিসের কম্পিটিশন? সেটা হচ্ছে দুনিয়ার, কার কত ক্ষমতা বেশি বাড়ানো যায়, কার কত টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, কার কত দুনিয়ার চলার সহজ পথে কিভাবে সহজভাবে চলা যায় এবং আরাম আয়েশ নিয়ে চলা যায়, এগুলোর প্রতিযোগিতা আমাদের মধ্যে আছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন কি, যে তোমাদের জীবন মৃত্যু দানকারী আমি। এই জন্য কে কত বেশি নেক আমল করতে পারো। আমাদের ইমানদারের দাবি মানে বৈশিষ্ট্য কি? মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে কি? তারা কম্পিটিশন করে নেক আমলের উপরে। নেক আমলের উপরে কি করে? কম্পিটিশন করে। আল মালু ওয়াল বানুনু জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাত। দুনিয়ার যে আমরা কম্পিটিশন করতেছি, আমাদের সন্তানের গর্ব করতেছি, সন্তান নিয়ে ব্যস্ত আছি, ব্যবসা বাণিজ্য, কৃষি ক্ষেত্র, ক্ষমতা, শিক্ষা, বিদ্যা, আত্মীয় স্বজন এবং সম্পদের পাহাড় নিয়ে মানে করার জন্য যতভাবে আমরা প্রতিযোগিতা করতেছি, ব্যস্ত থাকি না কেন, এগুলো কিছুই থাকবে না। এগুলো হচ্ছে দুনিয়ার সৌন্দর্য। মাল এবং ধন সম্পদ, সন্তান সন্ততি, যা কিছু আছে দুনিয়ার মানুষেরা, এগুলো হচ্ছে সাধারণত দুনিয়ার সৌন্দর্য। জিনাতুল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার সৌন্দর্য। আর এই দুনিয়ার সময়টা কতটুক? মাতাউন কলিল, অল্প সময়। দুনিয়ার হায়াতটা কতটুক সময়? অল্প সময়। এই অল্প সময়
যা কিছু তোমরা অর্জন করো, তোমাদের যত মাল সম্পদ ধন সম্পদ আছে, সন্তান সন্ততি আছে, সব কিছু দুনিয়ার সৌন্দর্যের মধ্যে সীমাবদ্ধ থাকবে, কিন্তু তোমরা যেটা কামায় তোমাদের মধ্যে যেটা অবশিষ্ট থাকবে, রিজার্ভের মধ্যে থাকবে তোমাদের আমল নামায়, সেটা হচ্ছে নেক আমল। ওয়াল বাকিয়াতুস সালিহা। আমাদের দেশে আমাদের প্রবাসী ভাইরা প্রবাস করে, টাকা পয়সা যাই উপার্জন করে, খাওয়া দাওয়া করে, ওখানে খরচ করে, আসে না, পরিবারের সংসার সব কিছু চালানোর জন্য টাকা যেটা পাঠায় ওইটা থাকে, কিন্তু প্রবাসের জীবন কিন্তু বেশি সময় থাকে না, 5 বছর 7 বছর 10 বছর। মানে তার একটা টার্গেট আছে, আমি টাকা উপার্জন করার জন্য এসেছি, আমি টাকা উপার্জন করব, সঠিক সময় কর্মস্থলে যাব, আমি কিভাবে টাকা কামাই করতে, বেশি করে অল্প সময়ে টাকা কামাই করতে পারি, সেটা কিসের জন্য জমা রাখতে পারি, বাকি রাখতে পারি, যেখানে দেশে যাইয়া যেন বিদেশের টাকা নিয়ে আবার সারা জীবন সুখে শান্তিতে চলতে পারি, এই উদ্দেশ্যে থাকে। মোমেনের জিন্দিগিটা হচ্ছে প্রবাস জিন্দিগির মতো। মোমেন দুনিয়ার জমিনের মধ্যে যাই উপার্জন করবে সব কিছু দুনিয়ার জন্য, সেটা সৌন্দর্য ঠিক আছে, কিন্তু তার একটা স্পেশাল একটা ব্যালেন্স রয়ে যাবে, সেটা হচ্ছে নেক আমল। এই নেক আমল মোমেন দুনিয়াতে বসে আল্লাহর নৈকট্য লাভের জন্য ইবাদত করে, নেক আমল করে, এই নেক আমলটা আখিরাতের ব্যাংকে ব্যালেন্সের মধ্যে তার অ্যাকাউন্টে জমা হতে থাকে। দুনিয়াতে বসে আখিরাতে নেক পাঠায়, এটা মুমিনের বৈশিষ্ট্য। আর মুমিনদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, দ্বীনে আলোচনা করা হয়, তখন মুমিনদের ঈমান বৃদ্ধি পেতে থাকে। যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পেতে থাকে। আমরা যে নসিহত শুনি, ওয়াজ নসিহত এগুলা শুনি, যখন বসে থাকি তখন আমাদের মনটা একটু নরম হয় না?